দেশের মানুষগুলারে মানুষ ফলা বানাও, হিংসুক বানাইও না, বরবাদ হইব দেশ। আল্লাহ রক্ষা করুক আমার দেশ রে, কই না আমিন। এই দেশ বড় মহব্বতর দেশ, এই দেশ বড় প্রেমর দেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি ভারতবর্ষ। কই ঠিক? এই দেশ খান বরবাদ করিও না ভাই, আইন সকলরে অনুরোধ করিয়া। এই দেশের প্যার ও মহাব্বত, আধ্যাত্মিকতা, ধর্মীয় অনুভূতি, ধর্মীয় চেতনার অব্যাহত রাখুক, দরিয়া রাখুক, দেশ বাঁচব, ভারতবর্ষ সারা বিশ্বের শ্রেষ্ঠ আসন লইব ইনশাআল্লাহ। ডাক্তার আর ইঞ্জিনিয়ার না হইলে যেন দেশও জ্বলি যান নাকি তারি দুঃখর কথা। ইখান পাবলিকর ডিমান্ড নাই, বড় বড় নেতা হলোর মুখে শোনা যায় ডাক্তার ইঞ্জিনিয়ার হব পারে না। বাবা সব ডাক্তার হয়ে দিতা। করিমগঞ্জ কলেজ, বদরপুর কলেজ, ফাতারকান্দি, নিলামবাজার, খাটিগোড়া আঞ্চলিক ডিগ্রি কলেজ সারা শেষ করে ইয়া দড়ি দিছেন মাদ্রাসাত। ইনো পড়িলে ডাক্তার ইঞ্জিনিয়ার হব পারে না। বাড়ি এখন ফকির বাজার সিনিয়রর আর হাজির বাজার সিনিয়রর সারা ছাত্র ডাক্তার হয়ে দিতায় সারে কইসই। ইটা পড়িলে ডাক্তার ইঞ্জিনিয়ার হব পারে না বলে নোয়ারে, বলে তো সব ডাক্তার বানাই দিম। ও বানাইতরা ইটা হক মাত নানি বড় আস্তে হইলে খারাপ পারাই দেখতানি শেষ করিতাম আজ। ইটা হোক হক কথাখানোর পক্ষে থাকিও না, তো বাদ দিতাম যে এটা গলত কনসেপ্ট আমার কথা মাত ঠিক নেই। যেগুলো কইলাম বাস্তব অবস্থা ওরকম নেই। ডাক্তার ইঞ্জিনিয়ার আইয়া আমরা মাদ্রাসা তো ও বানাই দিতে সারা ডাক্তার হয়ে গেলে বালা মানুষ হইতো খাই। আর কিতা ডাক্তার বানারায় আমরাও দেখিয়া একবার কোম্পানির গেছ থাকি টেকা, আর একবার ল্যাবরেটরির গেছ থাকি টেকা, আর একবার রুগীর গেছ থাকি টেকা। নানি রোগ কোয়া শেষ হইবার আগে প্রেসক্রিপশন লেখা শেষ। ইটাও মাঝে মাঝে হয়নি, অপারেশন লাগবো, টেকা তোরা বেশ পাইলে লাগতো না। ও আইজ ফাইল ঘটলো 2-3টা, আজকে একজনে কইলা কইছে অপারেশন লাগবো, ডেলিভারি তোরা টেকা হাত দিছ নর্মাল ডেলিভারি। আর পেপারও পাইলাম 70% ডেলিভারি হয় বেকার, ডেলিভারি অপারেশন সার্জারি করে বেহুদা। ও খালি ডাক্তার বানাও, মানুষ বানালে লাগতো না। আমি ডাক্তার হলোর খেলাফ নাই, আল্লাহু আকবার। ডাক্তার হলোর যে সেবা এটার কোনো তুলনা হয় না। আমার মতো মিয়া সাহেব আমি ওয়াজ করিয়া কিতাও সেবা করবো, যদিও আমরা আলহামদুলিল্লাহ আধ্যাত্মিক বা মানুষের চারিত্রিক বা ধর্মীয় দিক দিয়া চিকিৎসার কাম আমরা কাবিরিনের লাইনে আমরা করার চেষ্টা করতেছি, আর ওরা শারীরিক চিকিৎসা করতেছে। কোনোটা ছোট দেখবা না, কিন্তু এর বাদে ডাক্তারের যে সেবা এই জাতির প্রতি, দেশের সমাজের প্রতি, এটা অতুলনীয়। কিন্তু মাঝে মাঝে ডাক্তার নামক জালিমতো আসুন, অস্বীকার করতে পারবা? তো মানুষ বনতে হইব। এই কোরআন ছাড়া ইনসান বনতে পারে না, মানুষ বনতে পারে না। কোরআন ছাড়া ইনসান বনতে পারে না, এর লাগে কোরআন এখানে রাখা দরকার। যাও আমি আস্তে আস্তে কথা সংক্ষিপ্ত করি। ও আমার আল্লাহ ফরমাইন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআনে কারীমে মানুষের সঠিক পথ দেখায়। কোরআন থাকলে বাবা মার খেদমত বুঝবাইব। আমি অফিসার হলে কি হবে, আমার বাবা মাকে দেখতে হবে। আমার বাবার সম্মান, মায়ের সম্মান সবচাইতে বেশি। কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আমি আল্লাহ তোমার খালেক, আমার শুকুর গুজার বনো, কৃতজ্ঞ বনো। আর ইয়াদ রাখো, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমারে ঢিল ছাড়িয়া ফাটাইছি না, মায়ের কুলে আর বাবার কুলে ডাইরেক্টলি নিক্ষেপ করছি না। বাবার রক্তবিন্দু, মায়ের ফুটা ফুটা রক্তের বিনিময়ে তোমাকে আমি ধীরে ধীরে 10টি মাস ব্যাপিয়া মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে তৈরি করছি। কাজেই তোমার শরীরের লোম কূপের মধ্যে তোমার বাবা আর মায়ের অবদান বিদ্যমান। সুতরাং এদের কথা অস্বীকার করা চলবে না, এদের প্রতি কটূক্তি করা চলবে না, এদের প্রতি অবজ্ঞা করা চলবে না। এই শিক্ষা কোরআনেদের। কোরআন না হইয়া যদি খালি বিজ্ঞান থাকে, তে বিজ্ঞান পড়িয়া বাবারে ফাটাইব ওল্ড এজ হোম, যেটা ফাটাইতেছে বর্তমান আমেরিকার ছেলেরা। ঠিক আছে নি ভাই? এর লাগে আমরা তোরা কোরআন শরীফ এই খেদমত আমরা করতাম। আমি এক আয়াত পড়ছি, ও কথা আল্লাহ ফরমাইতা যে কোরআনের দরকার খেনে এই পৃথিবীর লাগে। আর এক হাদিস পড়ছি, অন্তর অনুবাদ করি শেষ। ও আমার আল্লাহ ফরমাইন, আয়াতটা লক্ষ্য করেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। নিশ্চয় এই কোরআনে কারীমে মানুষের পথ দেখাইয়া দে ওটা যেটা আকওয়াম, সবচেয়ে স্থায়ী, সঠিক এবং সবচেয়ে সুজা, স্ট্রেইটেস্ট রাস্তা, সুজাতম রাস্তা দেখায়। কোরআনের পথ মানবতার পথ, ইনসানিয়তের পথ, মহাব্বতের পথ। এই পথে মানুষ সঠিক জায়গায় থাকে, ইজ্জত হুরমত লইয়া দুনিয়াত থাকে, নিরাপদ জীবন যাপন করতে পারে। এই পথ ছাড়া মানুষ ফ্যাশনের নামে পাশবিকতার যাইব, আধুনিকতার নামে পাশবিকতার যাইব, ভদ্রতার নামে বন্ডামি শিখব, ফ্যাশনের নামে অরিয়ানিয়ত আইব, ডিজাইনের নামে উলঙ্গপনায় রাখাল খাইব। দেখছেন তো আজ কাপড় বার হইছে, আগে কাপড় দিয়ে মানুষে ডাকতো,
যখন কাপড় ছিল না এই পৃথিবীর ইতিহাস পড়লে ভাইবা মানুষে পাতা দিয়া চামড়া দিয়া লজ্জা ডাকতো, আর আজকে কাপড় দিয়া মানুষে কাপড়ের মাঝে মাঝে ছিড়িয়া ফারাসিরা করিয়া লজ্জা দেখাইয়া চায় চলতো। কথা ঠিক নেই? কোরআন না হইলে তো মানুষের বালা কাপড় ভাড়া আরম্ভ করিচ্ছে। কোরআন না হইলে মানুষের কাপড় ভারিয়া লজ্জা দেখাইতো চায়। কোনো সময় চামড়ায় আর কাপড়ে এখানো করি দিয়ে চামড়া না কাপড় ধরাও যায় না। আপনি কইবে এটা আপনি চাইন কি? এবারে কথা ঠিক। আমি জিকাই আর আপনারে, যদি গরমের দিন প্রচন্ড গরমের মাঝে বস্তা একটা ফরনো একটা গায়ে আর একটা দি ফাবড়ি বান্ধিয়া কোনো মানুষ আপনার দাঁড়ায় আঞ্জা করে দৌড় বানা দৌড় মারবা, জবাব দিন। সেখানে দৌড়াইন কি? তার গাত লেখা আছে নি কিছু? না। সেখানে দৌড়াইলা বলে আন্নাসু বিল লিবাস, কাপড় দেখলে মানুষ চিনা যায়। অতএব এই গরমের দিনে যখন এক বস্তা দি লুঙ্গি আর এক বস্তা দি শার্ট আর আরেক বস্তা দি ফাবড়ি বানাইছে, মানুষগু কেরেক মানুষগু বালা নাই। এর লাগি তো আপনি মুসাফা মোহানা কাকড় ডানা দাঁড়ো ফেরো তাহলে জিকাইতে এগুর ই অবস্থা কি ওটা জিকাই নেন না আঞ্জা করে দর বাদলেও হই খোয়া যায় না। আজকাল দৌড়াদৌড়ি করতেও ভালো যেটা শুরু হয়েছে। আল্লাহ যখন চুল লম্বা করেন সবগুলা একলগে লম্বা হয় না, বেশ সময় একসাথে লম্বা হয়। আমার ভাই সেলুনও গিয়া কয় সাইরদার ছোট মাঝখান লম্বা সাতার মতো করিয়াত হয়। এটা কোনো ডিজাইন হইল? এটা একটা ডিজাইন হইল? এটার ডিজাইন মানে এত দরিদ্রা। তো কোরআনের সঠিক পথ দেখার, কোরআনের বয়ান করেনেওয়ালা জাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, এক ব্যক্তির চুল বেশক্ষণ কাটা দেখিয়া কতখান মুন্ডানো কতখান রাখা দেখিয়া আল্লাহ নবিয়ে ফরমাইলা ইহলিকুহু কুল্লাহু আও ইতরুকুহু কুল্লা। ইয়া তো ওগুর মাথা ফুরা গু চুল ছাড়ো, তাহুক চুল লম্বা, ইয়া তো সব মুন্ডন করো, ই আধা খামাইল আধা লম্বা, ই কি বে নমুনা খারবার। নবী যে নিষেধ দিতরা কেউ খালি পায়ে আঁটিলে পুরা খালি পায়ে আঁটো, আর স্যান্ডেল ফিন দিলে স্যান্ডেল পায়ে দেও, এক পাও স্যান্ডেল এক পাও খালি, এমনটা যাতে না হয়। অর্থাৎ ব্যালেন্স বিহীন মানুষ ওইটা নবী যে না করডা, ব্যালেন্স রক্ষা করাই মানুষ পন্থা ও ইসলামের শিক্ষা। বুঝা গেছেন? তো মাথার চুল বাটলে সব খাটা বাট্টি করা হইতো, লম্বা হইলে সব লম্বা হইতো, গর্দনা খান বা মাছ গর্দন যাইতে পারে। ই আপনি উপর বাজু খুব লম্বা, চতুর্দিক খামানো বা মুন্ডানো, এই নমুনাটা কি চাই? কোরআন না থাকলে কখনো খাপড়ও ধরবো, কখনো চুলমুটির ধরবো। আধুনিকতায় ধরছে নি আইয়া, ও আধুনিকতায় খাপড় ভারের। আগে মানুষে খাপড় ভারিলে সিলাই করাইতা টেইলার দি, এখন বালা খাপড় কোম্পানি ভারিয়া দে, ঠিক নি ভাই? তো এটা আধুনিকতায় কোরআন না হইলে তো অবস্থা হইব। কোরআন শরীফে জিকার কোনা ফ্যান্ট কিলা দিতাম। আমার আল্লাহ কোরআনে করিমের ভিতরে ফরমাইন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আয়াতুল লম্বা ব্যাখ্যা দিতাম না। আল্লাহ ওখান ফরমাইতরা, হে আদম সন্তান শুনো, আমি আল্লাহ তোমাকে লেবাস দিয়েছি দুই উদ্দেশ্যে, তোমার সৌন্দর্য রক্ষাবর্ধন আর শীত তাপ নিয়ন্ত্রণ করিয়া তোমাকে আনন্দ দিত। সুন্দর হইতায় আর আনন্দ হইতায়, লজ্জা ঘুরিত, তোমার লজ্জা নিবারণ হইতো আর আরাম পাইতায়। এখন ফ্যান্টর মাঝে মাঝে ভাড়া লজ্জা নিবারণ নেই। কাপড়িগু যদি বাহুর ইকানে খাটা, পেটের ইকানে খাটা, লজ্জা নিবারণ নেই। তো এটা পোশাকের মৌলিক উদ্দেশ্য ব্যাহত করছে। এটা ইসলামী দৃষ্টিতে পোশাক নয়। অথবা হুজে কইছি বস্তা আলা বেটা, ইগুও পোশাক নয়। এর লাগে তো মাথা ধরা মানুষ, তো কাপড়ে মানুষ বুঝায়। আপনার কাপড় দেখলে বুঝবা যাইব আপনার অবস্থা কিটা। আপনি যে আমার কইতা কাপড় চাও কি, তে আপনি এই বস্তা আলার ডাল লো নাকি? ওখানে আপনার যে জবাবই নো, আমরা সেই জবাব। ক্ষমা হওয়া জবাব কম পাহুয়া জবাব না, কথা বুঝলানি? চাওয়া লাগে না। লেবাস দেখলে একটা মানুষ কোন মাথা সম্পন্ন, কোন ধারণা আলা, এটা বোঝা যায়। বোঝা যায় কিনা কই না? একটা মানুষ যদি মাথা বাল্লাই বাল্লাই আটে, আপনারা এমনিও বুঝবা খাই আটা আল খোয়া লাগেনি না। হে কয় আমি খাইছি কিচ্ছু, আপনি তো চলাফেরায় বুঝোইন, সব তারে বা বুঝোইন। আর আমরা আপনার চুল বেনুমুনায় কাটা দেখিয়া হই আর মাথার চিন্তাধারাটা মনে হয় সঠিক নাই, ইনো খারাপ পাইন কি বলি, তা চাও কি? যাই হোক, তো এটা ব্যালেন্স রক্ষা করা দরকার। তো কোরআনে করিমে কইয়া দিছে লেবাস, ও কইলাম কোরআন না হইলে ইনসান হইতে পারতো না। এর লাগে ইয়াদ রাখো ভাই হল, কোরআন এখান পড়াও লাগবো, প্রত্যক্ষে বা পরোক্ষে। কোরআন না হইলে ইনসান বলা যায় না। কোরআন ছাড়া এই পৃথিবী বাঁচতে পারে না, সভ্যতা লইয়া, ভদ্রতা লইয়া, মনুষ্যত্ব লইয়া, মানবিকতা লইয়া। তো এর লাগে আল্লাহ কইন আমার এই কালামে দুনিয়ার মানুষের স্ট্রেইট ফরওয়ার্ড যেটা ওটা দেখায়। এর লাগে আমরা কোরআনের চর্চা করি, ঠিক কিনি ভাই? জয় শুনুন। এর বাদে আমার আল্লাহ ফরমাইন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আর কোরআন শরীফে আইয়া সুসংবাদ দান করে মুমিন হলরে, যারা মুমিন বান্দা
তারারে সুসংবাদ শোনায় তুমি তোমার আল্লাহর হুকুম মানিয়া চলো। আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা আল্লাহর নিষিদ্ধ পথে যায় না, আল্লাহর হুকুম বিধান মানিয়া চলে, শোনাও এই নবী তারারে কুরআনে তাদেরকে আখিরাতে বিরাট প্রতিদানের সুসংবাদ শোনায়। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে মহৎ প্রতিদান, বিরাট বিশাল প্রতিদান। আল্লাহ যেটারে বিশাল হইতরা, বেশি হইতরা, বড় প্রতিদান হইরা তার বড়ত্বর মাফ হতে হইব বুঝে। ছোট বাচ্চায় যদি হয় খুব শক্তি, তে শক্তির মাফ তো আমরা বুঝবই। আর তো আল্লাহ খালিকে কায়নাত কাদিরে মতলক আলা কুল্লি শাইইন কাদির, সেই যাতে যে সময় কইতরা আজরান কাবীরা, বড় সওয়াব, এইটা কত বড় হইব কার লাগি? যারা আল্লাহর হুকুম মানিয়া চলে, হারাম পথ থেকে বিরত থাকে। এর লাগে দুনিয়ায় চুল 3 ডিজাইনে কাটা শিখাইব, খাটিও না 1 ডিজাইনে কাটো, হয় সমান করো নাইলে সব কাটো। দেখো প্রতিদান কিতা রাখছে আল্লাহ, এটা আল্লাহর নবীর সুন্নত, কাজেই এর প্রতিদানের কোনো সীমা নাই। মা বোনেরা, দুনিয়ার তথাকথিত নারীবাদী আর সভ্যতার দাবিদারদের কথা শুনিও না, জেনেও যাও ইজ্জত, আফিয়ত, সতীত্ব আর নারীত্ব আর সততা লইয়া থাকো, ইসলামী হিজাব রে আবরণ রে ধরিয়া রাখো, দুনিয়া তো ইজ্জত পাইবাই, আখিরাত তো সম্মান পাইবাই। আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহ তোমার লাগি বড় প্রতিদান রাখছে। ঠিক সুদ বাজার গরম করে হয়ে গেছে, হালাল ব্যবসা শিখাইতো চায় না, সুদ খাওয়াইয়া বরবাদ করি দোয়া কবুল হওয়া বন্ধ করাইতো চায়, বাদ দেও। আল্লাহ আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে বড় প্রতিদান যারা সুদ খায় না। গাঞ্জা খাওয়াইয়া, নেশা খাওয়াইয়া তোমারে পশু বানাইয়া হতে ঘাটে তোমারে ফেলিয়া রাখতো চায়, মাথা বাল্লাইয়া চলাইতো চায়, বাদ দেও ইতা, যা খাইবার খাইলিছো। আগে কইছি তওবার এত ফজিলত, তওবা করো আর খাইও না। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য আল্লাহ রাখছে বড় প্রতিদান। ওখান কইবা লাগিও কোরআন, ওখান কইবা লাগিও কোরআন, কই চাই এইগুলা জানাইবা লাগে খে জোরে কই না। আর এই কোরআন শিক্ষা লাগে এই মাদ্রাসা, কাজে এই সমস্ত মাদ্রাসা দুনিয়ার জিন্দা থাকে, ইনসানিয়ত থাকবো। যাও আর অনেক কথা, এই কোরআনে মানুষের পথ দেখাইতো আইছে, মুসলমান দে নাই। এর লাগে কোরআন মান্যওয়ালা যে ছেলে হইব, মেয়ে হইব আর বাবা হইব, সেই বাবাও শান্তি পাইব, ছেলেও শান্তি পাইব। এর লাগে কোরআন শুধু মুসলমানও লাগি আইছে না, এক অমুসলমান বাচ্চায় যদি কোরআনে বর্ণিত বাবা মার শ্রদ্ধাটা শিখিলায়, তে তার মা বাবা আরাম পাইব, কোন শান্তি পাইব তো পাইব। তাহলে কোরআনের এই মেসেজ নট অনলি ফর মুসলিমস, নট অনলি ফর মুসলিম কমিউনিটি, এটা শুধু মুসলমানদের জন্য নয়, ইট ইজ ওপেন ফর অল হিউম্যান বিং, সমস্ত মানুষের জন্য এটা উন্মুক্ত। শুধু উন্মুক্ত না, এটা কোরআনের আহ্বান, কোরআনের দাওয়াত। হ্যাঁ, দুনিয়ার মানুষ মানুষই আর হইতে চাও, আল্লাহর বিধান মানো, নাইলে রক্ষা নাই, তোমরা নাই রক্ষা। এই দেশে বর্তমানে দিল্লিতে আপনারা সার্চ করবা, কিতা যে খুঁজাই না আমার ভাই এনতে জানি না, একটু সার্চ করবা, দিল্লিতে একটা ওল্ড এজ হোম আছে। এক অমুসলিম ভাই ডক্টরেট ডিগ্রি করিয়া আমেরিকার চাকরি পাইছেন, গেছেন না, ও বৃদ্ধাশ্রম এখন বড় কুলছই, কুলিয়াই কেন শত শত মুরব্বী মার বাবারে খেদমত করদা, তাই মেশিন দিয়ে গুসল করাইন, সেবা শুশ্রূষা চলে, গভর্নমেন্ট তাকে অনেক সাহায্য তাই ফাইন। ও তাই না ইন্টারভিউ থইতরা যে আমি আমার দেশের এই বৃদ্ধ বাবা মায়ের আর্তনাদ শুনতে পাইয়া চাকুরিতে আমি যাই নাই। আর এরপরে রবিশ কুমারের মতো সাংবাদিক, আল্লাহ এই জাতীয় নিরপেক্ষ সাংবাদিক দেশ বেশ করে ফয়দা করি দেখা হয় না। আমিন। আমরা হিন্দু মুসলমান শুধু বিচার করি না রে ভাই, আমরা ভালো মানুষরে ভালো ভাই কই, ঠিক এই জাতীয় নিরপেক্ষ মানুষ। তাই নিউজ দর্শন গিয়া বৃদ্ধ মারে, তাই কইতরা আমার স্বামী বড় চাকরিয়ান, আমি হিউজ অ্যামাউন্টের পেনশন পাই, আমার ছেলে আমার পেনশন গুনগুন খাইলায়, আর আমারে ঠেলিয়া নিয়া এই বৃদ্ধাশ্রমের গেইটও রাখিয়া ফেলাইয়া গেছে গিয়ে। বৃদ্ধাশ্রমের মালিকে কইতরা যখন ওই ছেলে আমারে ফোন করছিল, তার মারে দিত, আমি নিষেধ করছি দিস না রে, মারে কয়টা দিন সেবা কর। আমার অজান্তে আমার বৃদ্ধাশ্রমের গেইটও আনিয়া সেই বৃদ্ধ মায়েরে এসে রাখিয়া চলিয়া গেল। দেশ খানোদার খালি লম্বা লম্বা লেসকার দেরায় আন্দাজি। দেশের মানুষগুলারে মানুষ ফেলা বানাও, হিংসুক বানাইও না, বরবাদ হইব দেশ। আল্লাহ রক্ষা করুক আমার দেশ রে, কই না আমিন। এই দেশ বড় মহব্বতর দেশ, এই দেশ বড় প্রেমর দেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি ভারতবর্ষ, কই ঠিক। এই দেশ খান বরবাদ করিও না ভাই, আইন সকলরে অনুরোধ করিয়া। এই দেশের প্যার ও মহাব্বত, আধ্যাত্মিকতা, ধর্মীয় অনুভূতি, ধর্মীয় চেতনারে অব্যাহত রাখুক, দরিয়া রাখুক, দেশ বাঁচবো, ভারতবর্ষ সারা বিশ্বের শ্রেষ্ঠ আসন লইব ইনশাআল্লাহ। এর লাগি আরম্ভ করো এই তৈয়িবিয়া হাফিজিয়া মাদ্রাসার থাকি প্রাথমিক শিক্ষা শুরু হয়েছে। আর এই জায়গা থাকি দেশে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, তুমি সায়েন্স টেকনোলজি যাই পড়বার পড়ো, আর এই জাতীয় কোরআনী শিক্ষা প্রতিষ্ঠানটাও মহব্বতর সাথে রিসিভ করো,
হেল্প করো, গ্রহণ করো, থাকতে দেও, দেখবাই দেশ ওখান দেশ রইব। যেরকম ঠিক তো আমার আল্লাহ ফরমাইন, যারা কুরবানি করে আল্লাহর হুকুম মানে নাফরমানি তাকে বাঁচিয়া থাকে, কোরআনে করিমে কয় আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য বড় প্রতিদান। আমি 2-4 হুকুম কইলাম, আর সময় এখন কম, দীর্ঘ করিয়া লাভ নাই, আরো আগে দিয়ে আমরা যাই। এর বাদে আমার আল্লাহ ফরমাইন ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। এটাও জানিয়া রাখো, যারা এই কোরআনের এত স্পষ্ট বিধান, এত নুরানি তরিকায় জিন্দগি পাইয়াও এর ধার ধারে না, তার মনমানি জিন্দগি, মোবাইলের মজা লোয়ার থাকে, বন্ধু বান্ধবর তাড়নায় চলতে থাকে, বন্ধু বান্ধবের প্ররোচনায় পা দিয়া ইজ্জত সম্মান নষ্ট করিয়া আল্লাহরে নারাজ করে, কোরআনের আহ্বান মানে না, দিন ইসলামের কথা শুনে না। ইয়াদ রাখো, তারারে ওই কোরআনে এই কথা জানায় কঠোর বাণী যে আন্না লাহুম আযাবান আলীমা, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝবাই শুনি কথা এখন যারা বাগানের খবর দের, ওরা জেলখানার খবর দের, খে কোরআনে বুঝা গেছে নি ভাই? এর লাগি জন্নত রইয়া গেছে। আল্লাহ রাখছে জন্নত, আনন্দর জায়গা। শাইরে হইন বেহেশতা যা কে আজারে নবাশদ কসে রাবা কসে কারে নবাশদ। বেহেশত সেই আনন্দ আর মৌজ আর শান্তি আর মজার জায়গা, যে জায়গাত কোনো মানুষ কাহারও মুখাপেক্ষী থাকতো নাই, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, যাতনা নাই, নির্যাতন নাই, তলব নাই, প্রস্রাব নাই, পায়খানা নাই, কোনো ব্যাধি নাই, বেআরাম নাই, চির শান্তির জায়গা হইল আল্লাহর জান্নাত। একবার যে ঢুকে গেছে হেউ কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কোরআনে করিমের ভিতরে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে দুজখ থেকে মুক্তি পাইয়া বেশ তো ঢুকি যাইতো পারলো, তারে ঢুকানি হয়ে গেল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তামাম রে জান্নাতি বানাইয়া দেখোয়া। আর জান্নাতি বনবার পথ বাতাইছে খে কোরআনে, আর কোরআন শিখবার জায়গা মাদ্রাসা। কইনা আলহামদুলিল্লাহ। এবারে আমি হাদিস পড়িছিলাম, 5-6 মিনিটে ওটার অনুবাদ করমু, আমার বয়ান শেষ হয়ে যাব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরাইন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বাবু ফজাইলিল কোরআন নামক অধ্যায়ে ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন। তান সনদে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال مثل الذي يقرأ القرآن كالأترجة طعمها طيب وريحها طيب। আল্লাহ নবী ফরমাইন, যে ব্যক্তি কোরআন পাঠ করে সে যদি মুসলমান হয়, শুনুন, কোরআন পাঠকারী মুসলমানের তুলনা খুব উত্তম উন্নত ধরনের এক আজীব লেবু জাতীয় জামির একটা আছে। দুনিয়ার বুঝবার তো আর কিছু নাই। নবীজি উদাহরণ দিতরা উত্তরুজ্জা কই নলা উন্নত মানের এক জামির, আর এটা চূড়ান্ত সুগন্ধি আর অত্যন্ত সুস্বাদু, খাইতেও স্বাদ আর সুগন্ধ আরো বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে মুসলমানে কোরআন পাঠ করেন, কোরআন তিলাওয়াত করেন, তান তো একদিকে আছে ইমান আমল আছেও, লোকে পাঠ করেন আল্লাহর কোরআন, তো আল্লাহ তানে ডাবল গুণে গুণী বানাইয়া দেয়। তামুহা তাইয়িবুন ওয়া রিহুহা তাইয়িবুন, তান স্বাদও মজা আর সুগন্ধিও পবিত্র। এই মুসলমান গুণী হইব এর সুগন্ধে। যেভাবে আতর সুগন্ধি ব্যবহার করলে অন্য উপকৃত হয়, ওই কিনা, অন্য আনন্দ পায়, ভাই কিনা, অন্যর ভালো লাগে, হইন লাগে কিনা, তারে না দিলেও ভালো লাগে, তার সুগন্ধিতে সে মুখরিত হয়, আনন্দ বোধ করে। ঠিক মুসলমান যদি কোরআন পড়া হয়ে যায়, এর দ্বারা সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, অন্য উপকৃত হয়, সেই ব্যক্তি বিভিন্ন গুণ দ্বারা গুণী হয়। ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কাত-তামরাতি তা'মুহা তাইয়িবুন ওয়া লা রিহা লাহা। আর উদাহরণ দিতরা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি মুসলমান কিন্তু কোরআন তিলাওয়াত করে না, কোরআনের বেশ দাঁড় দাঁড়ে না, এ তো ইমানদার, কাজেই তার স্বাদ মজা আছে, ইমান তার ভিতরে আছে, মগর ওয়া লা রিহা লাহা, তার কোনো সুগন্ধি নাই, কোনো গুণ নাই, তার দ্বারা কেউ ফায়দা পায় না, লাভ হয় না, দুনিয়ার কোনো উপকারে আসে না। বুঝলেন কথা? বুঝলেন কথা? কোরআন না পড়লে কোনো গুণ আপনার মধ্যে আইতো না, কোরআন না বুঝলে কোনো গুণ আপনার মধ্যে আইতো না, আপনার দ্বারা কেউ লাভ হইতো না। মজা আছে, আপনি ইমানদার একদিন ব্যস্ত যাইবা, কিন্তু কোনো খুশবু আইতো না, সুগন্ধি আইতো না।
তখন উদাহরণ বুঝিলে কোয়া যে আমরা যদি আমরা জীবনটা সুগন্ধিময় করতে হয়, গুণ দ্বারা গুণান্বিত করতে হয়, এটা কোরআনের দরকার। সুবহানাল্লাহ। এর বাদে নবী যে উদাহরণ দিতে, ওটা আরো লক্ষণীয় বিষয়, আরো প্রণিধানযোগ্য। ফরমাইতা ওমাসালুল ফাজিরিল্লাযী ইয়াকরাউল কুরআনা কাররাইহানা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। যে মুনাফিক, ফাজির, অবিশ্বাসী, গুনাহগার, মগর কোরআন পড়ে। তো ইয়াদ রাখুন, জানি বহুত অমুসলমানেও কোরআন পড়ে, পড়ে। অমুসলমানে যদি কোরআন স্টাডি করে চরিত্রের কিতাব হিসাবে, তাহলে দুনিয়ার সবচেয়ে উত্তম চরিত্রবান ব্যক্তি হইব সে। সুবহানাল্লাহ। দুনিয়ার হাজারো মানুষ কোরআন থেকে উপকৃত হয়েছে। রাজা রামমোহন রায়, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রভৃতি, শ্রী স্বামী স্বরূপানন্দ, এই সমস্ত মনীষীদের কথাগুলা পড়িলে দেখা যায় এরা 1300-1400 বছর আগে কোরআনে করিমে যে সমস্ত মহৎ বাণী হইয়া দিছে, তাদের কথায় এই জাতীয় কথা পাওয়া যায়। তো যেহেতু কোরআন আগে আর তাহারা পরে, এতে বোঝা যায় তারা কোরআন দ্বারা উপকৃত হয়েছে। আলহামদুলিল্লাহ। বড় আস্তে হইলে খারাপ লাগছে না? মানে অন্যরেও কোরআন দ্বারা উপকৃত হওয়ার এখানে খারাপ হইবার জিনিস নাই, খুশি হইন আলহামদুলিল্লাহ। বিধবা বিবাহর কথা রাজা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারে হইছেন, আর তান 1400-1300 বছর আগে আল্লাহ নবী বিধবা বিবাহ করিয়া গেছেন। ঠিক নি? জানা আছেন? তে আস্তে হইন কি জোরে হইন, জানা আছেনি? এরা কোরআন আর নবীর জীবনটা কি উপকৃত হইছে না? আপনি কইতে পারবা না। কোরআন না পড়লেও তার মধ্যে গুণ আই যায়, যদি সে ইমান না থাকলেও তার মধ্যে গুণ আই যায় যদি কোরআন অনুসরণ করে। এটা দুনিয়ার মানুষে জানিয়ে রাখা দরকার। আমার নবী যে ফরমাইন ওমাসালুল ফাজিরিল্লাযী ইয়াকরাউল কুরআনা কাররাইহানা, তার সুগন্ধি আছে মগর তা'মুহা মুররুন, স্বাদ নাই। যদি ইমান নাই, এলাই বেশ পাইতো না। কিন্তু এই সমস্ত গুণ দ্বারা সমাজ উপকৃত হয়ে যাইব। আর অনেক সময় আখেরাত শাস্তিও লাগাব হইতে পারে, যেমন আবু তালিবর হইছে। আখেরাত শাস্তি তোরা কম হইব, বেশ পাইতো না। বেশ তোর সিটিজেনশিপ বা নাগরিকত্ব, যেটা এনআরসি, এটা হইল ইমান, এটা হইল কিতা। আর ও নিয়ামত আমাদের কাছে আছে, এর লাগি আর কিচ্ছু না থাকলেও দুনিয়ার হিংসা লাগে। লাগেননি? জি হয়, লাগেননি? জি হয়। ভাই হেরান ওইগুলা দেখি আপনার আওয়াজ শুনতে শুনতে কমাই দিলা কি সাউন্ড, লাগেননি? তো ইমানুল কলিমা অগু আমরা সম্পত্তি, অগু আমরা দরিয়া রাখতাম বলা করি কয়বার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে ভাই আমরা দৌলত, ওটাও একমাত্র দৌলত আমরা কাছে আছে, আর কোনো দৌলত নাই। কি এর টাকা কি এর হইছে, এটা সব সারি আমরা যাইমু গিয়া ইমান লইয়া যাইতাম। ওখানে আমরা চাই আল্লাহ তৌফিক দেখবা, ইমান লইয়া থাকতাম, ইমান লইয়া মরতাম, ইমান লইয়া কিয়ামতের ময়দানে উঠিতাম ইনশাআল্লাহ। তো এই কোরআন পড়িলে ইমান না থাকলেও তার মধ্যে এক গুণ আই যায়, সুগন্ধি আয়, এর দ্বারা মানুষে ফায়দা পাইলায়। খাজাই রাজা রামমোহন রায়, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রভৃতি মনীষী, তারা মুসলমান নাই, মগর তারা তাকে সমাজ উপকৃত হয়েছে। কোন ঠিক? কোরআনের বরকতে। কারণ তারার মাত্র লোকে কোরআনের মাত মিলে, আর কোরআন যেহেতু আগে, কাজে হইতে হইব কোরআনের তাকে তারা ফায়দা পাইছে। ঠিক নেই কথা? তো খরর ভাই হেরান হইয়া হারছে, এখন আর যে হইছ না, বহুত সময়তে হইয়া হারছি। আর না, তুমি জানি একলা চিল্লাও, একবার জোরে হইন চাই আল্লাহ। শক্তি আছে, বুঝা গেল না? সময় থামা লাগাইবা। লাস্ট কথা আমার বাদে আমার আজিজ দূত হযরত মাওলানা মুহতারাম রুহুল ইসলাম নদভী সাহেব সাল্লামাহুল্লাহ, সুযোগ্য আলিমে দিন, তার মূল্যবান বয়ান হইব। আমার ঘন্টার মতো হয়ে গেছে প্রায়, কাছাকাছি উপরে। আর না, ও চতুর্থ কথা ফুরাইলাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন ও মাসালুল ফাজিরিল্লাযী লা ইয়াকরাউল কুরআন। আর এক্সাম্পল হলো ওই অমুসলিম ব্যক্তির যে কোরআনও পড়ে না, একদিকে ইমান নাই, অন্যদিকে কোরআন ও নাই, তার অধ্যয়নও। এ কাল হানজালা, এ এমন এক ফল যেটা বর্জনযোগ্য। রিহুহা মুররুন, তা'মুহা মুররুন ওয়ালা রিহা লাহা, যার স্বাদ অত্যন্ত কঠোর, কড়ুয়া, আর কোনো সুগন্ধিও নাই। এর দ্বারা মানুষেও ফায়দা পায় না, আর তারও রক্ষা নাই। বুঝা গেছে নি ভাই? এ ফল উদাহরণ দিছেন, আমি খুঁজাইয়া দেখছি যে এটা সাদা হলুদ কালার, টমেটোর মতো, মগর টমেটো নাই, এমনি জঙ্গল কাটা কাটা বিশিষ্ট, গোসা গোসা আলা একটা ছোট ফল, অত বড় টমেটোর মতো বাইঞ্চ বাইঞ্চ ফল, ইগু নানি হলুদ কালার, খাটলেও টমেটো মার্কা দেখা যায়। মগর খাইছিলেন এখনদিন না? খাইবার ইচ্ছা হয়নি না? স্বাদও নাই, মজাও নাই, সুগন্ধিও নাই। স্বাদও নাই, মজাও নাই, সুগন্ধিও নাই। ও উদাহরণ দিতরা যে ও মুসলমানে কোরআন পড়ে না, একদিকে ইমান নাই, কোরআনও নাই, ইগু টমেটো মার্কা খাটাযুক্ত ফলল লাখান, না মজা না সুগন্ধি। বুঝা গেছেন?
তো খুলাসা কোথাও খান কোরআনে করিম আইছে দুনিয়ার মানুষের গুণী বানাইতো মুসলমান হোক আর মুসলমান হোক কোরআন পড়লে সে গুণী হইব কোরআন পড়লে সে গুণী হইব আর আমরা গরিব মানুষ আমরা টাকা কম পয়সা কম আসবাব কম ও আমরা চান্দা টান্দা ওটা দিয়ে আমরা মুদরসা ওখানে দিয়া কোনো মতে কোরআন খানোর তালিম দরিয়া রাখছি এটা যথেষ্ট তালিম নাই কারণ কোরআনে করিম 1000 আয়াত আছে সায়েন্স বিষয়ক আমরা এটা আয়াতের কোনো অধ্যয়ন দিতাম পারিয়ানি কারণ আমরা আসবাব লিমিটেড ওলা কোরআনে করিমে দুনিয়ার ম্যাটেরিয়ালস নিয়ে যে সমস্ত আলোচনা করছে আধ্যাত্মিকতা নিয়ে যত আলোচনা করছে আর্কিওলজি নিয়ে যেটা আলোচনা করছে প্রত্নতত্ত্ব লইয়া ঐতিহাসিক তত্ত্ব লইয়া যেটা আলোচনা করছে এই সমস্ত আমরা বুঝাইতাম পারিয়ান না দুনিয়ারে আমরা ওই তৌফিক কম আমরাও মাসলা মাসাইল ফতোয়া তাকওয়া ওগুলো লইয়া কোনো মতে দারুল উলুম দেওবন্দ মুজাহিদুল উলুম সাহারানপুর দারুল উলুম নদওয়াতুল উলামা লখনউ জামিয়া কাসিয়া মাদ্রাসা শাহী মুরাদাবাদ সহ ভারতবর্ষ যত বড় বড় মাদ্রাসা এই সারা মাদ্রাসায় ওটুকুন নির্যাস যে আমরা কোরআনের আমলের সাইডটা দরিয়া রাখছি ইটা কোনো মুদরসায় কোরআনের সায়েন্সের সাইড আধ্যাত্মিকতার বাগে যোগে সাইড বা পৃথিবীর প্রত্নতত্ত্ব আকাশের বিভিন্ন গবেষণামূলক তথ্য এই ঐতিহাসিক তথ্য এগুলো আমরাও যথাযথ হেফাজত করতাম পারিয়ান না আমরা লিমিটেড পরিসর আছি বুঝুন জানি ইটা খেদমত তার 1000 ভাগর মাত্র 1 ভাগর কথা বুঝাইতাম পারছি আপনারা তো মনে করতে হারিদিত্রা কোরআন পড়াইয়া জি না এটা তো আমরা কোরআনের এক সাইড মাত্র আমলের সাইড আর কিচ্ছু পারিয়ান না আমলের সাইড করিয়ার আছে না এটা না হইলে আমরা রক্ষা নাই আর বাকি साइड होइले আমরা डेवलप्ड होइले हमने नाई करी हमरा गोइतम परिया ना खुदा करे कि ये तौफीक भी हो जाए कि अल्लाह ताला कुरान की सारी खिदमत के लिए हमें कबूल फरमाए हमारे इन मदारिस से इस कौम से कुरान की हर नौइयत की खिदमत ले ले अल्लाहुम्मा आमीन व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।